সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, নিউজ পেপার, গান, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ইংলিশে টেন্স খুবই গুরুত্বপূর্ণ। এবিসি যেমন গুরুত্বপূর্ণ, টেন্সটাও প্রায় একই ক্যাটাগরির গুরুত্বপূর্ণ। টেন্স যখন আলোচনা করা হয় কিছু কিছু বিষয় অটোমেটিক চলে আসে, যেমন প্রিপোজিশন অর্থাৎ অ্যাট, অন এগুলোর প্রয়োগ, পার্সন যেমন এখানে আই, ইউ, দে, উই এগুলোর ব্যবহার, অ্যাডভার্ব সেগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমি এখানে যা বলবো তা আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখার বিনীত অনুরোধ রইল। প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি একটি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং এ লেটার। আমি একটি চিঠি লিখিয়াছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি আধা ঘন্টা যাবৎ চিঠি লিখিতেছি, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর half an hour। এগুলো হইল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ। তাহলে আমরা এই পর্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমেই গঠন প্রণালী। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু করতে হয়, তারপরে এম অথবা ইজ অথবা আর এগুলাকে বলে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের আইএনজি যুক্ত হয়। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এম, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর, থার্ড পার্সনের ক্ষেত্রে ইজ এবং বহুবচন অর্থাৎ প্লুরাল যদি হয় যেমন দে, উই, তার ক্ষেত্রে আর ব্যবহৃত হয়। আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই এম এক্সপ্রেসিং ডিপ কনসার্ন ওভার দ্য ইনসিডেন্ট। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছি। আই হলো একটা ফার্স্ট পার্সন, তার সাথে এম ব্যবহৃত হয়। এক্সপ্রেস জানানো, তার সাথে আইএনজি এক্সপ্রেসিং। ডিপ মানে গভীর, কনসার্ন উদ্বেগ, ওভার মানে যাকে নিয়ে, ইনসিডেন্ট ঘটনা। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। সেকেন্ড পার্সন ইউ এর ক্ষেত্রে ইউ আর ইন্টারফেয়ারিং ইন আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার। আপনি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। ইউ হলো একটা সেকেন্ড পার্সন, তার সাথে আর বসে অক্সিলিয়ারি ভার্ব। ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা, নাক গলানো, তার সাথে আইএনজি ইন্টারফেয়ারিং। ইন্টারনাল অভ্যন্তরীণ, অ্যাফেয়ার বিষয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা উদাহরণ দেখি। ভায়োলেন্স ইজ এক্সিডিং অল লেভেলস অফ টলারেন্স। সহিংসতা সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ভায়োলেন্স একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইস অক্সিলিয়ারি ভার্ব। এক্সিড ছাড়িয়ে যাওয়া, তার আইএনজি এক্সিডিং। অল লেভেলস সকল মাত্রা, টলারেন্স মানে সহ্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা দেখি। শুরু করতে হয় এম অথবা ইজ অথবা আর, তারপরে নাউন অথবা প্রনাউন, তারপরে ভার্বের আইএনজি। কিছু উদাহরণ খেয়াল করি। এম আই টার্নিশিং দ্য
কান্ট্রিজ ইমেজেস টু অ্যাব্রোড। আমি কি বিদেশের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি? প্রশ্নবোধক বাক্য। এম শুরু করা হয়েছে, আই হলো একটা ফার্স্ট পারসন, টার্নিশ একটা ভার্ব অর্থাৎ ক্ষুণ্ণ করা, তার সাথে আইএনজি টার্নিশিং, কান্ট্রিজ দেশের, ইমেজ মানে ভাবমূর্তি। আরেকটা উদাহরণ খেয়াল করি সেকেন্ড পারসনের ক্ষেত্রে, আর ইউ টেকিং অ্যাডভান্টেজ অফ মাই ইগনোরেন্স? তুমি কি আমার অজ্ঞতার সুযোগ নিচ্ছ? ইউ হলো একটা সেকেন্ড পারসন, তার সাথে আর দিয়ে শুরু করতে হয়। টেকিং, টেক মানে নেয়া, তার আইএনজি। অ্যাডভান্টেজ সুযোগ, ইগনোরেন্স মানে অজ্ঞতা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা উদাহরণ দেখি। ইজ হি লডিং কমপ্লেইন উইথ দ্য পুলিশ ওভার ডাউরি? তিনি কি যৌতুক নিয়ে পুলিশে অভিযোগ করছেন? ইজ বসে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। খেয়াল করুন ভার্বটা LODGE লজ, তার আইএনজি লজিং, কমপ্লেইন অভিযোগ, উইথ দ্য পুলিশ পুলিশের কাছে, ওভার মানে যে বিষয় নিয়ে আর কি, ডাউরি মানে যৌতুক। আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন প্রণালীটা খেয়াল করি। নেগেটিভ সেন্টেন্সের প্রথমে শুরু করতে হয় সাব নাউন অথবা প্রনাউন, তারপরে এম নট অথবা ইজ নট অথবা আর নট, তারপরে যথারীতি ভার্বের আইএনজি। কিছু উদাহরণ খেয়াল করি। আই এম নট সারপ্রাইজিং অ্যাট হিজ মিসকন্ডাক্ট। আমি তার অসদাচরণে বিস্মিত হচ্ছি না। আই হলো একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এম নট বসে, সারপ্রাইজ বিস্মিত হওয়া, তার আইএনজি সারপ্রাইজিং। অ্যাট একটা প্রিপোজিশন, অ্যাট ইজ মিসকন্ডাক্ট মানে অসদাচরণ। সেকেন্ড পারসনের ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করি। ইউ আর নট হিউমিলিয়েটিং দেয়ার ফান্ডামেন্টাল রাইট। আপনি তাদের মৌলিক অধিকারের অবমাননা করছেন না। ইউ তার সাথে আর নট হয়, হিউমিলিয়েট অবমাননা করা, তার আইএনজি হিউমিলিয়েটিং, দেয়ার ফান্ডামেন্টাল মানে মৌলিক, রাইট মানে অধিকার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা উদাহরণ খেয়াল করি। আমেরিকা ইজ নট গোয়িং টু টেক এনি এডিকুয়েট অ্যাকশন এগেইনস্ট ইসরায়েল ওভার গাজা ইস্যুস। আমেরিকা গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নিতে যাচ্ছে না। আমেরিকা একটা কান্ট্রি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে অক্সিলিয়ারি ভার্ব ইজ নট। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই এখানে নট বসানো হলো। গোয়িং, গো হলো একটা ভার্ব, তার আইএনজি। টু টেক এটাও একটা ভার্ব, নেয়া। এনি কোনো, এডিকুয়েট অর্থ পর্যাপ্ত, যথাযথ। অ্যাকশন মানে ব্যবস্থা, এগেইনস্ট বিরুদ্ধে, ইসরায়েল ওভার মানে যাকে নিয়ে, গাজা ইস্যু গাজা বিষয়ে। এ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত ব্যবহার। ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ। আপনারা যখন ইংলিশে কথা বলবেন বা ইংলিশে কিছু লিখবেন, খেয়াল করবেন যদি ওয়ার্ডগুলো একটু আধুনিক না হয়, আধুনিক বলতে যেমন আমি,
চিন্তা করি, আই থিঙ্ক, তার পরিবর্তে আই অ্যাসিউম, থিঙ্কের পরিবর্তে অ্যাসিউম। আই গিভ, আমি দেই, তার পরিবর্তে আই প্রোভাইড। অথবা পুরুষ বা মহিলা বা ছেলে বা মেয়ে, তার পরিবর্তে ইন্ডিভিজুয়াল। এগুলো হইল ফ্যান্সি ওয়ার্ড। এগুলা যদি ব্যবহার করা হয়, ইংলিশটা খুব শুনতে শ্রুতি মধুর শোনায়, অথবা লেখার সময় একটু আধুনিক মনে হয়। আমি এখানে অনেকগুলা ভোকাবুলারি ইউজ করলাম, আশা করি আপনারা ভোকাবুলারিগুলো বুঝতে পারবেন এবং সাথে সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাখ্যাটা আশা করি আপনারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব এবং বেল বাটনটা যদি প্রেস করেন, তাহলে যে ভিডিও আমি করব সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। পরিশেষে আমার প্রেজেন্টেশন কেমন হলো, আপনাদের কমেন্ট, উপদেশ, সমালোচনা যাই হোক আমাকে যদি জানান, আমি খুবই কৃতার্থ হব। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।